আপনাকে যদি বলা হয় একটি মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল আসার সম্ভাবনা কত, আপনি বলবেন হেড আসতে পারে অথবা টেল। কিন্তু আমি যদি আপনাকে বলি যে একই সাথে মুদ্রায় হেড ও টেল আসা সম্ভব, বিশ্বাস করবেন কি? মনে হয় না বিশ্বাস করবেন। কিন্তু আজকে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, এতে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। বস্তু একই সাথে দ্বৈত ধর্ম প্রকাশ করতে পারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইট। থেকে মানুষের আগ্রহের বস্তু হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু প্রথমবার 1700 শতাব্দীর দিকে এর মাধ্যমে ব্যাপারটি সবার মাথায় আসে। নিউটন বলেন আলো একটি কণা ধর্ম প্রদর্শন করে। সমসাময়িক বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন এর বিরোধিতা করেন এবং তিনি বলেন যে আলো একটি কণা না, বরং একটি তরঙ্গের ন্যায় প্রবাহিত হয়। যেহেতু তৎকালীন সময়ে নিউটন ছিলেন অন্যতম প্রসিদ্ধ একজন বিজ্ঞানী, সেই জন্য নিউটনের ধারণাটিকে পরবর্তী 100 বছর পর্যন্ত মেনে নেয় সবাই। তবে 19 শতকের দিকে দুইটি নতুন পরীক্ষার মাধ্যমে ক্রিশ্চিয়ান হাইগেনের মতবাদটি পুনরাবিষ্কার করা সম্ভব হয়। তাদের একটি করেছিলেন বিজ্ঞানী থমাস ইয়াং 1804 সালে। সাত্ত্বিক ব্যতিচার ধর্ম প্রদর্শন করেন। পরবর্তীটি 1819 সালে ফ্র্যাঙ্কো অ্যারাগো কর্তৃক এই পরীক্ষাটি করা হয়েছিল, যেটির ফলাফলে দেখা যায় কনস্ট্রাকটিভ ব্যতিচার দেখা যায়। স্কোর যদি দেখি তাহলে তরঙ্গ ধর্মের দিকে স্কোর 2 এবং নিউটনের স্কোর 0। তবে পরবর্তীতে বিংশ শতাব্দীর দিকে আরও দুইটি দারুণ এক্সপেরিমেন্ট হয়, যার মাধ্যমে নিউটনের ধারণা থেকে আবার ফিরে আসে। তাদের দুইটি পরীক্ষার একজন ছিলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি আইনস্টাইন, যিনি 1905 সালে দেখিয়েছিলেন যে আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে দেখিয়েছিলেন যে আলো আসলে কণা আকারে পরিবাহিত হয়। আসলে পরবর্তীটি করেছিলেন বিজ্ঞানী আর্থার কম্পটন তার কম্পটন স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে বা কম্পটন বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে। এই দুইটি পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে আলোর কণা ধর্মটা পুনরাবিষ্কার হয়। সো দুই দিকে স্কোর 2/2। এবার প্রয়োজন ছিল একটি টাই ব্রেকারের, যে টাই ব্রেকার নির্ধারণ করবে যে আলো আসলে তরঙ্গ নাকি কণা। তবে মজার বিষয় হলো আজ পর্যন্ত সেরকম কোনো টাই ব্রেকার পাওয়া যায়নি এবং সেজন্য আজ পর্যন্ত আলোর দ্বিমুখী ধর্মই মানুষ বিশ্বাস করে আসছে এবং আজও মানুষ এটার কোনো সঠিক উদাহরণ দিতে পারেনি কিংবা এটার কোনো সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেনি যে আলো আসলে কণা নাকি তরঙ্গ।